এখন চলেন আমি মূল টপিকসে চলে যাই, ক্যান্ডেলের পরিচিতিটা। সবার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার সবাই? জি ভাই। খাতা কলমে আমার মতো সুন্দর করে আর্ট করেন সবাই। সবাই খাতা কলমে আর্ট করতে থাকেন, আমি যেইভাবে আর্ট করতেছি। ক্লাসের নাম কি? ক্যান্ডেল পরিচিতি। আজকে এটাই থাকবে, কারণ এটা আপনারা না বুঝলে সামনের ধাপগুলো বুঝবেন না। প্রয়োজন আমার 2টা ক্লাস বেশি হোক, সমস্যা নাই। ওকে, তো দেখেন এইখানে আপনারা সবুজ এবং লাল যেই দুইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যান্ডেল, যেটা আমি গত ক্লাসে মার্কেটের ভিতরে আপনাদেরকে দেখিয়েছি। যেখানে লাল এবং হচ্ছে রেড, অর্থাৎ লাল এবং সবুজ দুইটা ক্যান্ডেল এখানে তৈরি হয়, যেটা হচ্ছে মার্কেটের পুরো মুভমেন্টটাকে বোঝাবে। তো দেখেন এইখানে সবুজ যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল বা বায়ার ক্যান্ডেল। আমরা যেটা বললাম এতক্ষণ, যে উদাহরণটা আপনাদেরকে দিয়েছিলাম, যে আমরা সবুজ যেই জিনিসটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল বা হচ্ছে বায়ার ক্যান্ডেল, অর্থাৎ আমি যখন বাই করব তখন এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়। তো দেখেন বায়ার ক্যান্ডেল হচ্ছে কোনটা, যেটা গ্রিন ক্যান্ডেল সেটাকে হচ্ছে বায়ার ক্যান্ডেল বলা হয় বা বুলিশ ক্যান্ডেল। এবং এইখানে রেড যেটাকে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সেলার ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল। সেলার ক্যান্ডেল মানে কি হচ্ছে, আপনি যখন সেল করবেন তখন এই ধরনের ক্যান্ডেল হবে, আপনি যখন বাই করবেন তখন এই ধরনের ক্যান্ডেল হবে। তো এখন দেখেন বুলিশ ক্যান্ডেল এবং বিয়ারিশ ক্যান্ডেলের দুইটা কিছু বৈশিষ্ট্য আছে। তার আগে আমি একটু নামটা উল্লেখ করে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেলের অপর নাম কি? বুলিশ ক্যান্ডেলের অপর নাম হচ্ছে বায়ার ক্যান্ডেল, আর বিয়ারিশ ক্যান্ডেলের অপর নাম হচ্ছে কি? সেলার ক্যান্ডেল। তার মানে কি, যখন মার্কেটে গ্রিন ক্যান্ডেল আসে তার মানে আমরা বুঝবো যে এই ক্যান্ডেলটা বাইয়ের জন্য আসছে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আসছে। যখন আমরা রেড ক্যান্ডেল দেখবো সেটা মনে করবেন যে মার্কেটের প্রাইসটাকে কমিয়েছে, উপর থেকে নিচের দিকে গেছে, এই জন্য রেড ক্যান্ডেল আসছে। তো এখন দুইটা ক্যান্ডেলের বৈশিষ্ট্য আছে, সবাই নোট করে নেন। দুইটা ক্যান্ডেলের বৈশিষ্ট্য কি, যে একটা বুলিশ ক্যান্ডেল যখন তৈরি হয় এর ওপেনিংটা কত হয় এবং এটার কোন জায়গাটাকে কি বলে সেই জিনিসগুলো আমরা এখন ক্লিয়ার হব। তো দেখেন একটা বুলিশ ক্যান্ডেল যখন ওপেনিং হয় এর ওপেনিং প্রাইসটা কোথায় থাকে? দেখেন এই যে লেভেলটা আমি তৈরি করলাম, এই জায়গাটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, এই জায়গাটা হচ্ছে ওপেনিং প্রাইস। অর্থাৎ আমরা জানি যে বুলিশ ক্যান্ডেল অর্থাৎ বায়াররা মার্কেটটাকে নিচ থেকে উপরের দিকে নিয়ে যায়, তার মানে তখন এটা একটা বুলিশ ক্যান্ডেল হয়। তার মানে কি, ওপেনিং প্রাইসটা ওর অবশ্যই নিচে হতে হবে। তো দেখেন ওর ওপেনিং প্রাইসটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ওর ওপেনিং প্রাইস। এই যে লেভেলটা আমি আর্ট করলাম এবং এখানে লিখে দিয়েছি যে ওপেনিং প্রাইস, এই বুলিশ ক্যান্ডেলটা যখন শুরু হয়, একটা 1 মিনিটের ক্যান্ডেল হোক 5 মিনিটের ক্যান্ডেল হোক যেখানে হোক না কেন, এই যে লেভেলটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ওপেনিং প্রাইস। এখন একটা ক্যান্ডেল ওপেনিং হওয়ার পর ওইখানেই ও দাঁড়ায় থাকে না, ও কি করে, এখানে সেলাররা থাকে এবং বায়াররা থাকে, তো একটা ফাইটিং হয় সবসময়, এখানে একটা ফাইটিং হয়। তো দেখেন যখন মার্কেটটা ওপেনিং হলো, ওপেনিং হওয়ার পরে যখন নিচে যাবে, যতটুকু মার্কেটটা নিচে যাবে, এই যতটুকু মার্কেটটা নিচে আসছিল এইটাকে বলা হয় ওর লোয়ার শ্যাডো বা লোয়ার উইক। লোয়ার শ্যাডো বা লোয়ার উইক, লোয়ার শ্যাডো বা লোয়ার উইক, অর্থাৎ এই ক্যান্ডেলটা শুরু হওয়ার পরে যখন মার্কেট একটু নিচে যাবে, যতটুকু নিচে যাবে ওই লাস্ট পর্যন্ত যেই জায়গাটা মার্কেটটা যাবে ওই মিনিটের ভিতরে, তখন ওই জায়গাটাকে বলা হবে লোয়ার শ্যাডো বা লোয়ার উইক। তার মানে মার্কেটটা যতটুকু নিচে গিয়েছিল এটা হচ্ছে ওর লোয়ার উইক বা লোয়ার শ্যাডো। এরপরে দেখেন মার্কেটটা সর্বোচ্চ যতটুকু উপরে গিয়েছিল, মার্কেটটা বায়াররা যতটুকু সর্বোচ্চ উপরে নিয়ে গেছিল ওইটাকে বলা হবে হায়ার উইক বা হায়ার শ্যাডো।
হায়ার উইক বা হায়ার শ্যাডো, অর্থাৎ মার্কেটটা সর্বোচ্চ যতটুকু, ওই ক্যান্ডেলটা সর্বোচ্চ যতটুকু গিয়েছিল, ওই যে সর্বোচ্চ যেই চূড়ায় উঠেছিল বায়াররা প্রেসার দিয়ে, ওই জায়গাটাকে বলা হবে হায়ার উইক বা হায়ার শ্যাডো। এবং মার্কেটটা লাস্ট পর্যন্ত 1 মিনিটের ভিতরে, যদি ক্যান্ডেলটা 1 মিনিট হয় বা 5 মিনিট হয়, ওই টাইমের ভিতরে মার্কেটটা যেইখানে শেষ হয়ে গেছে, এই জায়গাটা হচ্ছে ওর ক্লোজিং প্রাইস। কি প্রাইস? ক্লোজিং প্রাইস। অর্থাৎ মার্কেটটা ক্যান্ডেলটা লাস্ট 1 মিনিটের ভিতরে বা 5 মিনিটের ভিতরে হোক বা 2 মিনিটের, যেই ক্যান্ডেলটা আপনি এখানে সেট করবেন, ওই ক্যান্ডেলটা লাস্ট যেই জায়গাটায় ক্লোজিং দিবে, শেষ হবে, ওই জায়গাটাকে বলা হবে ক্লোজিং প্রাইস। এবং আমরা যে সবুজ যতটুকু অংশ দেখতে পাবো, একটা প্যাটের মতো যে অংশটুকু দেখতে পাবো সম্পূর্ণ গ্রিন, ওই জায়গাটা হবে বুলিশ ক্যান্ডেলস্টিক বডি। বুলিশ ক্যান্ডেলস্টিক বডি। বুলিশ ক্যান্ডেলস্টিক বডি অর্থাৎ ও সর্বোচ্চ উপরে এবং নিচে আসার পরে জাস্ট সেম 1 মিনিট বা 2 মিনিট বা 5 মিনিট টাইমের ভিতরে ও যতটুকু একটা শরীর তৈরি করবে, গ্রিন যতটুকু শরীর তৈরি করবে, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক বডি। এবং আমরা যে লাঠির মতো যতটুকু অংশ দেখতে পাবো, এখানে লাঠির মতো যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটায় আমরা যে লাঠির মতো যতটুকু অংশ আমরা দেখতে পাচ্ছি, এইটার নাম হচ্ছে উইক। এটার নাম কি? উইক। উইক। আমরা এই জায়গাটা হচ্ছে দুর্বল পয়েন্ট, যেখানে বায়ার এবং সেলাররা ফাইটিং করে ওই জায়গাটায় সর্বোচ্চ বা সর্বনিম্ন গিয়েছিল, কিন্তু একটা বডি তৈরি করতে পারে না। কিন্তু যতটুকু বডি তৈরি করছে ওইটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেলস্টিক বডি। আর যতটুকু গিয়েছিল টিকা থাকতে পারে না, যে লাঠির মতো অংশ দেখা যাবে, এটাকে বলা হবে উইক। সেমভাবে বিয়ারিশ ক্যান্ডেলের বৈশিষ্ট্য। বিয়ারিশ ক্যান্ডেল আমরা জানি যে মার্কেটটাকে উপর থেকে নিচের দিকে নিয়ে যায়। অর্থাৎ এটা হচ্ছে ওপেনিং কোথায় হয় দেখেন, বিয়ারিশ ক্যান্ডেলের ওপেনিংটা কোথায় খেয়াল করেন, যে বিয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং যেহেতু মার্কেটটাকে উপর থেকে নিচে নিয়ে আসে, তার মানে ওর ওপেনিং প্রাইসটা হবে এই জায়গাটায়। এই জায়গাটা হচ্ছে ওর ওপেনিং প্রাইস। ওপেনিং প্রাইস এই জায়গাটা যে আমরা লিখেছি এবং আপনাদেরকে মার্ক করে দেখাইলাম, এই জায়গাটা হচ্ছে ওর ওপেনিং প্রাইস। এরপরে দেখেন, ও যখন একটা ক্যান্ডেল ওপেনিং হয়, যেহেতু আমরা জানি এখানে সেলার এবং বায়ারদের ফাইটিং চলে সেলার এবং বায়ারদের ভিতরে, তখন এইখান থেকে কিছু বায়াররা মার্কেটটাকে উপরে নিয়ে যাবে। তো মার্কেটটা যতটুকু উপরে যাবে, একটা সেলার ক্যান্ডেল যখন মার্কেট আসবে, ওর যতটুকু উপরে যাবে, এটা হচ্ছে ওর হায়ার উইক বা হায়ার শ্যাডো। দেখেন, মার্কেটটা ওপেনিং হওয়ার পর সর্বোচ্চ উপরে যতটুকু গিয়েছিল, এটুকু হচ্ছে হায়ার উইক বা হায়ার শ্যাডো। এরপরে দেখেন, এই মার্কেটটা ওপেনিং হওয়ার পরে মার্কেটটা সেলাররা এত প্রেসার দিয়েছিল যে মার্কেটটা সর্বনিচে কতটুকু গিয়েছিল দেখেন, সর্বনিচে 1 মিনিট হোক বা 5 মিনিটের ক্যান্ডেল যাই বলেন না কেন, সর্বনিচে যতটুকু গিয়েছিল, এই জায়গাটাকে বলা হবে ওর লোয়ার উইক বা লোয়ার শ্যাডো। লোয়ার উইক বা লোয়ার শ্যাডো অর্থাৎ ও ওপেনিং হওয়ার পরে যতটুকু ফাইটিং করার পরে সেলার এবং বায়াররা ফাইটিং করতে করতে সর্বনিচে যতটুকু আসছিল, এটা হচ্ছে ওর লোয়ার উইক বা লোয়ার শ্যাডো। এরপরে দেখেন, লাস্ট টাইমে অর্থাৎ 1 মিনিট হোক 5 মিনিট হোক, ক্যান্ডেলটা যে কয় মিনিট হবে, ওই লাস্ট টাইমের ভিতরে মার্কেটটা যেইখানে ক্লোজিং দিবে, এই ক্যান্ডেলটা যেখানে ক্লোজিং দিবে, এইটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইস। ক্লোজিং প্রাইস। এবং রেট যতটুকু মার্কেট বডি তৈরি করবে, রেট যতটুকু অংশ আমরা দেখতে পাবো, সেই জায়গাটাকে বলা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক বডি। বিয়ারিশ ক্যান্ডেলস্টিক বডি বা সেলারদের বডি। বিয়ারিশ ক্যান্ডেলস্টিক বডি। এবং এবং যেই জায়গাটা আমরা লাঠির মতো অংশটুকু দেখতে পাবো, যেই জায়গাটা আমরা লাঠির মতো অংশটুকু দেখতে পাবো, এই জায়গাটা, এই দুইটা যে লাঠির মতো অংশ দেখতে পাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে উইক। এই জায়গাটার নাম কি? উইক। এই জায়গাটাকে উইক বলা হয়। উইক। অর্থাৎ এখন
এই মার্কেটে যখন আমরা কাজ করব তখন আমরা অবশ্যই একটা বায়ার ক্যান্ডেল এবং সেলার ক্যান্ডেলই আমরা এখানে থাকবো, অর্থাৎ আপনি বায়ার এবং আপনি সেলার। কিন্তু আপনি কখন বায়ার হবেন কখন সেলার হবেন এই জিনিসগুলো আপনাকে তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি সম্পূর্ণ ক্লাসগুলো করবেন, সম্পূর্ণ কোর্সটা করবেন, তখন আপনি এটা ক্লিয়ার হবেন। কিন্তু আমরা সবাই এখন যেটা শিখলাম, এই মার্কেটে কাজ করতে হলে আপনাকে বায়ার হতে হবে বা আপনাকে সেলার হতে হবে। তো যখন বায়ার হবেন আপনি তখন গ্রিন ক্যান্ডেল আসবে। গ্রিন ক্যান্ডেলটা কোথা থেকে শুরু হয়, কোথায় শেষ হয়, কতটুকু হাই থাকে কতটুকু লো থাকে আমি ক্লিয়ার করে দিলাম। কখন আপনি সেলার হবেন, সেলারের কোথায় ওপেনিং হয় কোথায় ক্লোজিং হয়, কতটুকু যাবে, কতটুকু উইক রাখবে, কোন জায়গাটাকে কি বলে আমি সুন্দর করে আপনাদেরকে লিখে দিয়েছি না? সবাইকে লিখে দিয়েছি না? সবাই কি বুঝতে পেরেছেন ক্লাসটা? জি ভাই ওকে, আমি মার্কেটে গিয়ে করেন। আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। আপনাদেরকে মার্কেটে গিয়ে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখেন, এইখান থেকে যখন গ্রিন ক্যান্ডেল হলো, এই পয়েন্ট থেকে যখন গ্রিন ক্যান্ডেল হলো, দেখেন গ্রিন যতগুলো 4টা ক্যান্ডেল আসছে নিচ থেকে মার্কেটটাকে উপরে নিয়ে গেছে কিনা বলেন, সবাই রেসপন্স করবেন। এখন সবাই রেসপন্স করেন। স্যার বায়াররা প্রেসার ক্রিয়েট করছে। হ্যাঁ, এইখান থেকে মার্কেটটা বায়ার যখন আপনি হইলেন তখন মার্কেটটা নিচ থেকে উপরে গেছে না? তার মানে কি এইখানে জি স্যার। গ্রিন ক্যান্ডেল আসছে, তার মানে কি আমরা জানি গ্রিন ক্যান্ডেল মার্কেটটাকে নিচ থেকে উপরের দিকে নেওয়া যায়। তো দেখেন এই ক্যান্ডেলটা যখন একটা বায়ার ক্যান্ডেল হইলো, এই ক্যান্ডেলটা যখন দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন, এই ক্যান্ডেলটা যখন ওপেনিং হয়েছে তার মানে কি এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে এই জায়গায় ওপেনিং হয়েছে না? এটা তার মানে কি জি স্যার। ওপেনিং প্রাইস। এইখান থেকে মার্কেটটা কি করলো, সেলাররা একটু প্রেসার দিয়েছিল। কতটুকু দিয়েছিল? সেলাররা যতটুকু শক্তি দিয়েছিল মার্কেটের ক্যান্ডেলটা এতটুকু আসছিল। তার মানে কি যেইখানে আসছে এটা হচ্ছে ওই বুলিশ ক্যান্ডেলের লোয়ার উইক বা লোয়ার শ্যাডো, অর্থাৎ নিচে কতটুকু গিয়েছিল। এরপর এইখান থেকে বায়াররা এমন পুশ করছে মার্কেটটাকে এই পর্যন্ত নিয়ে আসছে। যখন এই পর্যন্ত নিয়ে আসছে এটা হচ্ছে এই ক্যান্ডেলটার সর্বোচ্চ হাই, তার মানে কি এটা হায়ার উইক বা হায়ার শ্যাডো। এরপর এইখান থেকে সেলাররা একটু পুশ করছে যার কারণে 1 মিনিটের ভিতরে ক্যান্ডেলটা এইখানে ক্লোজিং দিছে। যখন এইখানে ক্লোজিং দিছে তার মানে এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস। এবং এই যে গ্রিন আমরা যতটুকু অংশ দেখতে পাচ্ছি এটা বুলিশ ক্যান্ডেলস্টিক বডি। এরপরে দেখেন এত বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেটটাকে এইখানে নিল। এরপর একটা সেলার ক্যান্ডেল আসলো যেটা উপর থেকে নিচে নিয়ে আসলো মার্কেটটাকে এইখানে নিয়ে এসে ক্লোজিং দিছে। এখন বিয়ারিশ ক্যান্ডেলটা কোথায় শুরু হলো? বিয়ারিশ ক্যান্ডেলটা শুরু হলো এইখানে, এই ক্যান্ডেলের শেষে এই ক্যান্ডেলটা শুরু হলো। যখন এইখানে শুরু হলো তার মানে এটা হচ্ছে ওর ওপেনিং প্রাইস। এইখান থেকে ক্যান্ডেলটা কি করলো, একটু বাইরে পুশ করে মার্কেটটাকে উপরে নিয়ে গেছে, কিন্তু এইখানে ওরা হোল্ড করতে পারে না। তার মানে হচ্ছে এটা ওর হাই উইক, অর্থাৎ হায়ার উইক বা হায়ার শ্যাডো। এইখান থেকে সেলাররা এমন প্রেসার দিছে মার্কেটটা এইখানে আসছিল, তার মানে কি এই পয়েন্টটা হচ্ছে ওর লোয়ার উইক বা লোয়ার শ্যাডো। এরপর এইখান থেকে বাইরে পুশ করে মার্কেটটা এই না এইখানে ক্লোজিং দিছে। এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইস, তাই না? বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের ক্লোজিং প্রাইস। কিন্তু আমরা যে রেড যতটুকু অংশ দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক বডি। আর এই যে লাঠির মতো যে অংশগুলো প্রত্যেকটা ক্যান্ডেলে দেখতে পাচ্ছি এইগুলো প্রত্যেকটা হচ্ছে মার্কেটের ক্যান্ডেলের উইক। সবাই ক্লিয়ার? তার মানে কি যখন মার্কেটে বুলিশ ক্যান্ডেল আসে তখন মার্কেটটা নিচ থেকে উপরে নিয়ে আসে। যেমন এইখানে দেখেন এইখান থেকে সেলাররা হোল্ড করছে, এরপরে বায়ার যখন আসা শুরু করছে এখানে বায়ারের ক্যান্ডেলের সংখ্যা বেশি দেখে মার্কেটের প্রাইসটা এইখান থেকে এইখানে চলে আসছে। অর্থাৎ এইখানে প্রাইস ছিল 0.57249, আর এইখানে যখন মার্কেটটা সর্বোচ্চ আসছে এইখানে প্রাইস চলে আসছে 57583। তার মানে কি গ্রিন ক্যান্ডেল মার্কেটটাকে উপরে নিয়ে যায়। আবার দেখেন এই জায়গাটা খেয়াল করেন, এইখান থেকে যখন রেডের সংখ্যা বেশি আসছে তখন মার্কেটটাকে উপর থেকে নিচের দিকে নিয়ে আসে। অর্থাৎ বায়ার যখন আসবে মার্কেটে তখন মার্কেটটাকে সবসময় নিচ থেকে উপরের দিকে ঠেলবে, আর সেলার যখন আসবে উপর থেকে মার্কেটটাকে নিচের দিকে নিয়ে যাবে ঠেলতে ঠেলতে। ঠিক আছে, এটুকু সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। এতটুকু সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো সমস্যা নাই তো? জি স্যার, অল ডান। সবাই ক্লিয়ার বলেন? জি স্যার, ক্লিয়ার। আপনাদেরকে আমি সুন্দর করে বুঝাতে পেরেছি, সবাই বুঝতে পেরেছেন আশা করি। জি আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো বুঝতে পারছি।